শীতকালের এক মিষ্টি বিকেলবেলা, আর এক মিষ্টি বিকেলেই বহুদিন পর চড়ার সুযোগ হলো ডিঙি নৌকার। হ্যাঁ, বহু বছর পর এক ডিঙি নৌকা চড়ার অভিজ্ঞতা হলো, তাই বেশ রোমাঞ্চ অনুভব করেছিলাম এই ছোট্ট জলাশয়ে এরকম নৌকাটি চড়ে। তা কোথায় গিয়ে এই অভিজ্ঞতা আমাদের হলো জানতে হলে বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এখানকার প্রতিটি নৌকা কিন্তু এইভাবে সুসজ্জিত। সূর্য প্রায় অস্ত যায়। শীতের বিকালে ফুরফুরে ঠান্ডায় প্রিয়জনের সাথে বা একাকী এই জলাশয়ে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগবে। তো জায়গাটি কোথায় চলো তোমাদেরকে জানিয়েই দিই। তার আগে আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। জায়গাটিতে পৌঁছাতে হলে বারাসাতে হেলা বটতলা থেকে বাসে বা অটো করে তোমাদের আসতে হবে এই ব্যাংক মোড়, অর্থাৎ এই পিএনবি ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেইখান দিয়ে তোমাদের আবার অটো করতে হবে এবং বলতে হবে বর্তির বিল। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য ছিল বর্তির বিল। দ্বিতীয় অটোটি যেখানে তোমাদের নামিয়ে দেবে সেখান থেকে মোটামুটি কিলোমিটার খানেক তোমাদেরকে হাঁটা পথ, তারপর তোমরা এসে পৌঁছাবে বর্তির বিলে। তা ভিডিও শুরুতেই বলে দিই, অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে তোমরা যেসব বর্তির বিলে ভিডিও দেখেছো তা মূলত বর্ষাকাল বা তার ঠিক পরের ভিডিও, অর্থাৎ বর্তির বিল যখন জলে পূর্ণ থাকে। কিন্তু আমি তোমাদেরকে একটু অন্য স্বাদ দেওয়ার জন্য শীতকালে গেছিলাম। তো আজকে তোমরা বর্তির বিলের সম্পূর্ণ অন্য এক রকম রূপ দেখবে, কিছুটা অচেনা সেই রূপ। চলো আমরা আস্তে আস্তে বর্তির বিলের দিকে এগিয়ে চলেছি, প্রায় চলে এসেছি, আর একটুখানি এগাতে থাকো। বর্তির বিলের অন্যরকম রূপ তোমরা দেখাবো। একটু আগেই বললাম, মূলত বর্ষাকালে যখন তোমরা এখানে আসবে এসব বেশিরভাগ অঞ্চল কিন্তু জলাশয় দেখতে পারবে, অর্থাৎ জলে ভর্তি, এবং প্রচুর পরিমাণে শাপলা এখানে তখন থাকে। লোকে সেগুলো নিয়ে ছবি তোলে, ভিডিও করে। কিন্তু যেহেতু শীতকালে এসেছি, এর বেশিরভাগ অংশ কিন্তু এখন শুকিয়ে গেছে এবং এখানে মূলত এখন চাষবাস শুরু হয়েছে। সর্ষে থেকে শুরু করে অন্যান্য শাকসবজি এখানে লাগানো হয়েছে। তবে জলের দর্শনও আমরা নিশ্চয়ই পাবো, কিছুটা হলেও পাবো, সেই বিশ্বাস নিয়ে এগিয়ে চললাম। এই সেই বিখ্যাত রাস্তা যেটা তোমরা অন্য ভিডিওতে দেখেছো, তোমাদের অতি পরিচিত। দুদিকে জল ভর্তি থাকে এবং যে গ্রামটা আমরা টপকিয়ে এখানে এসেছি সেখান থেকে শুরু করে এই অঞ্চল পুরোটাই কিন্তু পাটের প্রচুর চাষ হয়। রাস্তার দুধারে পাট থাকে। তো বর্ষাকালে একবার এসে সেরকম ভিডিও আমরা করব, কিন্তু আজ তোমাদের দেখাচ্ছি বর্তির বিলের শীতকালের রূপ। বর্ষার সময় গেলে বর্তির বিল হয়তো তার ভরপুর জলের রূপ তোমাদের দেখাবে এবং সেটা দেখতেই বোধহয় আমরা অভ্যস্ত বর্তির বিলের ক্ষেত্রে। কিন্তু শীতকালে যাওয়াতে আমরা কিন্তু বর্তির বিলের এক গ্রাম্য রূপ দেখতে পেলাম। এই দেখো, বিকালবেলা গবাদি পশুদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, চারিদিকে নানা রকম শাকসবজির চাষ শুরু হয়েছে। আর দেখো, জল যে শুকিয়ে গেছে তার নমুনাও কিন্তু আমাদের চোখের সামনে এসে হাজির হলো। তো বারাসাতের একদম উপকণ্ঠেই এই বিখ্যাত জায়গা বর্তির বিল, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সকলেরই অতি পরিচিত নাম। তো চলো আরেকবার বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি বাই ট্রেন আসতে চাও তোমাদের এসে নামতে হবে বারাসাতে। সেখান থেকে
তোমাদেরকে এসে উপস্থিত হতে হবে হেলাবরতলায়, বাসাতে হেলাবরতলা। সেখান থেকে টোটো বা বাস বা অটো করে তোমরা আসবে ব্যাংকের মোড়, ওই যে দেখালাম ভিডিওর শুরুতেই পিএনবি ব্যাংকের মোড়ে। সেখান থেকে আরেকটি অটো করে তোমাদের আসতে হবে বর্তির বিলে। সেখান থেকে কিলোমিটার খানিক তোমাদের হাঁটলেই এসে পৌঁছাবে বর্তির বিলে। আর প্রাইভেট কার করে বা বাইক করে অবশ্যই আসতে পারো। আমি জানুয়ারি মাসের একদম প্রথমেই গেছিলাম, তখনই দেখতে পাচ্ছ জল অনেকটাই শুকিয়ে গেছে। তো যারা বর্তির বিলের পরিচিত রূপটি দেখতে চাও তাদেরকে যেতে হবে বর্ষাকাল বা বড়জোর পুজোর আগে পরে। এর পরে গেলে কিন্তু জল আরো শুকিয়ে যাবে। বেশ কিছুটা ভিতরে আসার পর বর্তির বিল তার সেই পরিচিত রূপে আমাদের সামনে ধরা দিল। হ্যাঁ, কিছুটা হলেও জলাশয়ের দর্শন পেলাম। বর্তির বিলে আসবো আর একটুখানিও নৌকা বিহার হবে না, এটা ঠিক মানায় না, তাই আমরা উঠে পড়েছিলাম নৌকায়। চলো এবার একটু নৌকা বিহারের মজা নেওয়া যাক। খুব স্বচ্ছ এই জল, গভীরতা কখনোই বেশি নয়, তাই দরদাম করে নৌকায় উঠে পড়লে বেশ ভালোই লাগবে। নৌকার রেটের কথা একটু বলা যাক। প্রথম দিকে ছিল ঘন্টায় প্রতিজন 100 টাকা, এখন সেটা দাঁড়িয়েছে আধ ঘন্টায় 100 টাকা জন প্রতি। তবে আমরা যে সময় গেছিলাম তখন যেহেতু খুব অল্প জায়গায় আমরা চড়তে পেরেছিলাম, এখন তারা 100 টাকা করেই চায়। তবে আমি যেমন একটু শেয়ার নৌকা করে নিয়েছিলাম, তাই আমার 50 টাকায় হয়ে গেছিল। তো বন্ধুরা, বর্তির বিলের একটু অপরিচিত এই ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ করব। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সেসব নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনোরা আগের মতোই আমার সঙ্গে থেকে। বলতেই হবে বিলের জল কিন্তু একদম পরিষ্কার এবং গভীরতা বেশি না হওয়ায় নিচটুকু দেখা যাচ্ছিল বেশিরভাগ অংশে। ছোট হলেও এই নৌকা বিহার কিন্তু আমরা খুব উপভোগ করেছিলাম, দারুণ সুন্দর। আর নৌকাগুলো খুব চমৎকার ভাবে তারা রঙিন করে রেখে দিয়েছে। নৌকা বিহার শেষ, বর্তির বিল ঘোরাও প্রায় শেষ। ইচ্ছা রইল ভরা বর্ষার মরশুমে আরেকবার এসে এই বর্তির বিলে নতুন এক ভিডিও করব এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুতই ফিরে আসব। এই কথা দিয়ে আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।